আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো আমি রেডি হয়ে আছি, এখন বিকেল হয়েছে আর অরণ্যও রেডি আছে। পাপা জুতা পরো, যাও খালি পায়ে যাও, ঘরে যাও, শু পরো। ওকে জুতা পরাবো, জুতা পরিয়ে এখন নিয়ে যাবো বাইরে। আজকে যাচ্ছি মার একটু ডাক্তার দেখাবে। পাপা চোখের প্রবলেম হচ্ছে মার, তো মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। আর তার সাথে দেখি আসার সময় অনন্যাকে একটু ডাক্তার দেখিয়ে নেবো, ওরও ঠান্ডা লেগেছে। আমি গেলাম ভেতরে। এই রাম, জল ভরতেছো কেন বাবা? চলো পাপা, তুমি এক জায়গায় ঘুরতে যাবা আর তুমি এরকম দুষ্টুমি করতেছো। চলো, ও কলে জল ছেড়ে দিয়েছে। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, শুরু করবা। চলো, তার জন্য এখন বেরোচ্ছি। ব্যাগ নিয়েছি না, সেদিন দিয়ে দিলাম যে আইনা উদ্ধার। জল নিয়ে নিলাম ওর জন্য। অনন্যার জলের বোতলটা নষ্ট হয়ে গেছে, আজকে ওর জন্য একটা জলের বোতলও নিতে লাগবে। দেখি আসার সময় একটা জলের বোতল পেলে ওর জন্য নিয়ে নেবো। তো একটা রুমাল নিতে লাগবে তোর জন্য। হ্যাঁ দাঁড়াও, এই যে হ্যাঁ এটা দাও, হ্যাঁ লাগা। এখন দেখো আমরা রেডি হয়ে গেছি, তিনজন মিলে এখন বের হবো, ডাক্তারের ওখানে পৌঁছবো। যাওয়ার আগে ঘরের সমস্ত লাইট গুলোকে অফ করে দিলাম। ঘরে এখন কেউ নেই, বাবাই এই একটু পাশেই আছে, বন্ধুদের সাথে গল্প করছে। বাবা কি খাওয়া হচ্ছে? বের হওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে দেখো অনন্যা স্লিপ করে পড়ে গিয়েছে, আর পড়ে তো গিয়েছে, সঙ্গে সঙ্গে উঠেও পড়েছে। কোথাও বের হওয়ার সময় ও এত উত্তেজিত হয়ে থাকে আনন্দে যে ওর কোনো কিছু খেয়ালই থাকে না। দেখেন আজকে টোটোটা মোড়ে মাথা থেকে পেয়ে গিয়েছিলাম, খুব একটা অসুবিধা হয়নি এর জন্য। আর এখন আমরা যাচ্ছি ডাক্তারের ওখানে। অনন্যা কি হয়েছে, ও বাড়ি থেকে বের হওয়ার কথা বললেই মনে করে যে আমরা ঘুরতে যাচ্ছি, সেটা ডাক্তার দেখাতে যাই আর ঘুরতে যাই সেটাও বোঝে না। ওর কাছে বাড়ি থেকে বের হওয়া মানেই ঘুরতে যাওয়া। আর এখন একটা অভ্যাস হয়েছে যে বাড়ি থেকে বের হলে পরেই দোসা দোসা করতে থাকে, অর্থাৎ ও বাড়ি থেকে বেরোলে দোসা খেতে চায়। তো আজকেও সেটাই বলছিল, দোসা খাবে। দিদুনকে বলছিল দিদুন দোসা। তো আজকে ও দিদুন ঠিক করেছে ওকে দোসা খাওয়াবে। তো যাওয়ার সময় দেখো এই দিশারি ক্লাবটা যে আছে ওর থেকে একটু এগিয়ে গেলে পরে গড়িয়া মঠের আগে পর্যন্ত দুই পাশ দিয়ে যে নার্সারিগুলো থাকে, নার্সারির দোকানগুলো আছে দুই পাশ দিয়ে, ওগুলো কিন্তু খুব খুব ভালো লাগে দেখতে। আর তারপরে আমরা নতুন ব্রিজ, কয়লা নদী নতুন ব্রিজ পার করে যাচ্ছি। এখন আমরা ডাক্তারের ওখানে পৌঁছে গিয়েছি। ডাক্তারের ওখানে আসলে নামটা লেখানো ছিল না। আমি যাওয়ার আগে ফোন করেছিলাম কিন্তু ফোনটা কেউ রিসিভ করেনি, তাই নামটা লেখানো হয়নি। তো ওখানে গিয়ে দেখি অ্যাপয়েন্টমেন্ট একদম বুক হয়ে আছে। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, তার জন্য ডাক্তারটা দেখাতে একটু দেরি হয়েছিল। আর ওখানে গিয়ে অনন্যা এত ছোটাছুটি করছিল, এক জায়গায় চুপ করে বসছিল না। তাই আমি বাধ্য হয়ে ওকে মোবাইলটা দিয়েছিলাম যাতে ও মোবাইলটা দেখে একটুখানি সময় হলো চুপ করে বসে থাকে, কিন্তু তাও ও চুপ করে বসছিল না। আর আমিও দেখো চুপচাপ বসে আছি।
যেহেতু সবার লাস্টে নামটা লেখানো হয়েছিল তাই ডাক্তার দেখাতে অনেক দেরি হয়ে গিয়েছে। আর ডাক্তার দেখিয়ে এসে আজকে অনন্যাকে অনন্যার দিদা কথা দিয়েছিল ওকে দোসা খাওয়াবে, তো এখন ওকে দোসাই খাওয়াচ্ছে। আমরা এখন গৌরীয় মঠের ঠিক উল্টা পাশে যে দোসার দোকানটা আছে সেখানটায় বসে আছি, সেখানে অনন্যা দোসাটা খাচ্ছে। আজকে বের হওয়ার সময় ঠিক করেছিলাম অনন্যাকে একটু ডাক্তার দেখিয়ে নেব, ওরও একটু ঠান্ডা লেগেছে, কিন্তু দেখো এখন অনেক দেরি হয়ে গেছে মার ডাক্তার দেখাতে দেখাতে, তাই এখন আর অনন্যাকে নিয়ে ডাক্তারের কাছে যাব না, এখন সোজা বাড়িতেই যাব। অনন্যাকে নিয়ে যখন বের হয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য তখন প্রায় বিকেল 3:30 কি 4টে হবে। তো ওই সময়টা অনন্যা ঘুমায়, আজকে ঘুমাতে পারিনি, তাই দেখো এখন টোটোর মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। এখন বাড়িতে পৌঁছে গেছি। টোটোর মধ্যে তো অনন্যা ঘুমাচ্ছিল, আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে এসে শুয়ে দেবো, কিন্তু বাড়িতে নিয়ে এসে যেই বিছানায় শুয়ে দিয়েছি অমনিও উঠে পড়েছে, ঘুমটা ওর ভেঙে গেছে, এখন আরও ঘুমাবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।